এ হে 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 খুকির জন্য মার্কেট আনছি, খুকির জন্য শপিং আনছি। এইবারে আমাগো খালি ব্যাগ আর ব্যাগ, ব্যাগ আর ব্যাগ, আমরা খালি ব্যাগ আনছি, আর কিছুই আনি নাই। তারপরে গিয়া পোলাপানের জন্য এইটা আনছি, সেইটা আনছি। তো ওইদিকে আবার তিশা বুড়ি, সেই কটকটিয়ালার মাইয়া, সে শারমিনের বিয়েতে কিছু দেওয়া লাগবে এই ডরের সরে সে পদ্মার সরে পাড়ি জমাইছে। কেন জমাইছে, কই থেকে শুনলাম এই কথা, আপনাদের লগে আজকে হেগ্গাই কব। তো চলেন আমরা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করতে 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 করতেই বলি, একটা করে লাইক ঠুসে দিন, ঠেলে দিন, যেমনি মন চায় সামনে দিন, চ্যানেলটাকে আস্তে করে সাবস্ক্রাইব করে দিন। তো চলেন, তো একটু তানুমণ্ডলের কাছ দিয়া ঘুরা যাই। পিতৃপরিচয়হীন তানুমণ্ডলের ইয়াতে দোকানে পুলিশ আসছে, পুলিশরে জামা কাপড় দেখাইতেছিল। যাই হোক, তার গত আগের দিনের যে ভিডিওটা, সেখানে সে বলছে যে তার শ্বশুরবাড়িতে তার প্রাধান্যটাই বেশি। আচ্ছা বলেন তো, কেন তার প্রাধান্যটা হবে না? যেই শ্বশুরবাড়ির লোকেরা বা যেই শাশুড়ি আম্মা আগে মনে করেন মাসের এই 2023 সাল বা 24 সাল থেকে শুরু কইরা তার মাসে কিনা বাজার লাগতো 5,000 টাকার, মানে 5,000 টাকা হইলে তার ঘরের সমস্ত কিছুর খরচ চলে যাইতো। তো সেইখানে ঢাকা শহর বা যেখানেই হোক, এই 5,000 টাকায় কিনা সংসার চলে মানুষের, আমি আসলে এত কিছু জানি না, কিন্তু 5,000 টাকা দিয়া এই জামানায় কার সংসারটা চলে আমি একটু এইটা জানতে চাই। তো সেইখানে এই যে সালমা বেগমের 5,000 টাকা দিলে তার পুরা মাসের সংসার খরচ চলে যাইতো। আর সেইখান থেকে এখন 5,000 টাকা দিয়ে হয় না। এখন যেই মানুষেরা কিনা প্রত্যেক দিন ওই যে বড় বড় মাছের মাথা থেকে শুরু কইরা ডিম, দুধ, এইটা সেইটা হ্যান ত্যান হাবিজাবি রেগুলার মাছ, মাংস, বা বিশেষ করে গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস এগুলা খায়, তো সেইখানে এই তানুমণ্ডলের প্রাধান্য দিবে নাকি আরেকজনের প্রাধান্য দিবে, মাহিরে প্রাধান্য দিবে, না ওই যে সাকিবের যে ফুপাতো না কি বোনটা ছিল সেই বোনকে প্রাধান্য দিবে? বলেন তো আমাকে একটু। এর মতো একটা পিতৃপরিচয়হীন জারদ সন্তানরে যে একটা ফ্যামিলিতে জায়গা দিছে, এটাই তো বেশি। তো সেই পরিবারটা কেন জায়গা দিছে? টাকার জন্য জায়গা দিছে। তো এখন সেই টাকার খাবে তারা, তো তাকে প্রাধান্য দিবে না? তারা জানে যে তাকে যদি আমরা প্রাধান্য না দেই, তাহলে তো আমাকে জুতা পিটা কইরা বা আমাদেরকে জুতা পিটা কইরা আলাদা হয়ে যাবে। তো আমরা কি মানে ওই যে কী বলে সোনার ডিম পাড়া হাঁসকে কি আমরা এমনি এমনি ছেড়ে দেবো যদি ডিম না খাই? এর জন্য দেখেন না যে মানে অনবরত কাম করায়, নিজে কিছু করে না। এই জামানায় এখন বা পরের জামানায়, যেই জামানায় হোক, বহু আগে কারা দেখছেন যে শাশুড়ির পোলার বউ সকাল 10টার দিকে 12টার দিকে ঘুমের থেকে উঠে আর শাশুড়ি গিয়া রান্না বাড়া করে পায়ের কাছে দেয়? এত ঠেকা শাশুড়ি গো, ওরে বাবা রে বাবা, শাশুড়ি গো কথা ঠেলার চোটে দিয়ে পোলার বউরা থাকতে পারে না। সেইখানে এই পিতৃপরিচয়হীন জারদ সন্তানের যদি ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হইতো, ওরা দি সারাদিন মানুষের কোটা দিতে, তোর বাপ নাই, তোর মা হাঙ্গাইল্লা, তোর মা হাঙ্গুইটা, তোর মা লাংচারানি, তোর খালারা লাংচারানি, তোর নানিরা এইটা সেইটা হ্যানতেন। তুই হইছ সেই ফ্যামিলির, তোর বাপের পরিচয় নাই, তোর এত কথা থাকবে কেন? তো সেইখানে এই যে এই গরিব বস্তির রাজারা যে এই ফকিন্নির মেয়ে, এই কটকটিয়ালা ভাঙ্গারিয়ালার নাতিকে যে ঘরে উঠাইছে, এটাই তো বেশি। তো তাকে প্রাধান্য দিবে না? বললামই তো, ওই ইয়াকে দিবে। এইগুলো কথাবার্তা বুঝে শুনে হিসাব করে কইতে হয়। প্রথম কথাই তোর বাপের পরিচয় নাই, এটাই হইতেছে গিয়ে মেন কথা। সন্তানদের পরিচয় নিশ্চয়তা করতে গেলে আগে বাপের পরিচয় লাগে। তো সেখানে তোর মতো একটা নষ্টা নোংরা পতিতার মেয়ের কিনা, যার কিনা বাপের পরিচয় নাই, তা তুই আবার বড় বড় কথা বলিস কেমনে? ল্যামচাডানি। আচ্ছা এখন বলি আমি আপনাদের সাথে, এখন ওই বাপ্পির যে কাহিনীটা, এটা একটু আপনাদের সাথে বলি। যে বাপ্পি যে গুড গার্লের সেন্ট আনছে, পারফিউম আনছে, পারফিউমটা হচ্ছে গিয়ে যে 3টা পারফিউম আনছে। তো ওই পারফিউম আজকে থেকে মেবি মনে হয় আরও কয়েকটা বছর আগে
এই পারফিউমটা যখন মার্কেটে আসছে তা ওইটা হচ্ছে গিয়ে 2016 সালে। তো এরপরে এই পারফিউমের এক একটার দাম প্রায় মানে কি বলবো, আমি বলতেও পারি না, যাই হোক আমি আপনার করে দেখাই দিবনি। তো সেইখানে একটা পারফিউমের দাম এত, আর আমাদের এই যে কটকটিওয়ালা ভাঙ্গারিওয়ালার মেয়ে তিশা, সে তার বোন ভাই ইয়ার জন্য এই পারফিউম আনছে এত টাকা দাম দিয়ে, এটা আপনারা বিশ্বাস করেন? আর যেখানে কিনা একটা 50 ml পারফিউমের দাম আজকে থেকে 3 বছর বা 4 বছর আগে এটার দাম ছিল 6,000 টাকার উপরে। একটা 50 ml 50 ml কটুক হয় সেটা তো আপনাদের আইডিয়া আছে। তো সেইখানে একটা 50 ml পারফিউমের দাম যদি 6,000 6,500 টাকার মতো হয়, তো সেইখানে তিশা বাপ্পি এত ঠেকা লাগছে তারা এত টাকা দাম দিয়া এই পারফিউমটা নিয়ে আসবে। চলেন আমি আপনাদেরকে দেখাই দিই আসলে আসল দাম কত, এই পারফিউমের আসলটার দাম কত। আমি আপনাদেরকে 2টা কালারের দাম দেখাই দিই। তো এই যে এইখানে যে আপনারা 2টা কালার দেখতেছেন, এই 2টা কালারের দাম এখানে 13,000 টাকারও বেশি। তো সেইখানে তারা 13,000 টাকা দিয়া একটা 50 ml পারফিউম আনছে। আর যারা জানেন আপুরা বা ভাইয়ারা যারা জানেন এটার দাম কত বা এই পারফিউম যারা ব্যবহার করছেন, বিশেষ করে হাওয়া আপু আর একটা আপু আছিল, সে আপুটা আমার একটু জানাইন তো যে এই পারফিউমটার দাম আসলে এখন বর্তমান বাজারে কত। আমি এই ইয়াটা নিছি গিয়া গুগল থেকে নিছি, তো হয়তো দাম কম বেশিও হইতে পারে, আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাই দিন। তো তিশার মতো নটিলা মহিলার এত ঠেকা পড়ছে 13-14 হাজার টাকা দিয়া বইনেদের পারফিউম দিবে। আর পারফিউমের মধ্যেও কিন্তু ভেদাভেদ আছে। এই পারফিউমগুলো কিন্তু একদম অরিজিনাল পারফিউম। যারা পারফিউমের বিজনেস করে, আমি কিন্তু সেই ওয়েবসাইট থেকে দেখা অনেক খুঁজি কইরা তারপরে কিন্তু আমি আপনাদের সামনে এই জিনিসটা আয়না দেখাইলাম। আর তারা যেটা দেখাইতেছে সেটা একদম কপি ফেক, মানে কেমনে বলবো, ধরেন যে ইউনিলিভারের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলা ব্যবহার করার পরে খোসাখুশি ফালাই দিলে পরে ওই যে টোকাই মোকাই এসে খোসাগুলো নিয়ে যায়, বা এখন অনেক নকল প্রসাধনী বাইরেছে। আপনারা চকবাজারে গেলে কিন্তু হুবহু নকলটাই পাবেন। তো সেইখানে এইরকমই হইতেছে গিয়া ওই বাপ্পি যেই রকমের ইয়াগুলা দিছে সেইটা, সেই পারফিউম গুডগার্লের সেই পারফিউম, সেটা হইতেছে নকল ফেক পারফিউম। এরপরে আসেন আমি আপনাদেরকে দেখাই, মানুষ বিদেশ থেকে গেছে, বাইরের থেকে গেছে, নিজের পরিবারের আত্মীয় স্বজনদেরকে একটা জিনিস দিবে। তো একটা জিনিস দিলে কেমন জিনিস দিবে, ধরেন আমি 5টা জিনিস না দিলাম, আমি একটা জিনিস দিলাম, আমি কিন্তু দেওয়ার মতো দিব যে যাক এটা নিয়ে ওর হয়তো ভাল লাগবে বা এটা সেটা। প্রত্যেকটা জিনিস খুবই নিম্নমানের জিনিস, খুবই কম দামের জিনিস নিয়ে এসে সেটা হে 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 হে। আমার তো মানে মাথায় ঢুকে না যে ওর মতো বাপ্পি ও কি বেডা না আরও কিছু, ও যদি সেরকম লজ্জা শরম ঘৃণা পিঠ কিছু থাকতো তাহলে গিয়া এই যে খুকি এত কাজ করছে, এত কাহিনী করছে, খুকি করছে, তিশা করছে, তিশার কথা বাদই দিলাম, খুকি যে এই যে মানে ওগো নাম নিয়ে এত কিছু বলছে, বিশেষ করে বাপ্পিরে যে মানে আগে যেরকম আদর যত্ন করতো খুকি, কিন্তু এখন সেটা করে নাই, কিছুদিন আগে কিন্তু সেটা করে নাই। এই কুত্তার মতো হে বাপ্পি আবার ওই সব কিছু ভুলা কীভাবে গেল। তো এই যে সানি যে বছরখানিক আগে বলছিল কুত্তা ওইডা সেইডা হ্যান ত্যান হাবিজাবি বক্কর চক্কর, সত্যি কথাটাই বলছিল বেড়ায়। তো আসলে ওই যে বললাম না যে সত্যি কথা বললে মানুষের ইয়া লাগে, মানে মরিচ খাইলে শুধু ঝাল লাগে না, সত্যি কথা শুনলেও মানুষের ঝাল লাগে। তো এই যে সত্যি কথার প্রমাণ হইতেছে গিয়ে বাপ্পি। নাইলে আমার কাছে আমি যেটুক জানি পুরুষেরা যাদের মধ্যে ব্যক্তিত্ব আছে বা তারা ব্যক্তি সম্পন্ন মানুষ, তারা কি কোনো দিন এই জিনিসটা বা একটা কাজ হইতো সেইখানে কি আবার যাইতো? এত অপমান অপদস্থ হয়ে আসলো, মারামারি থেকে শুরু করে আল্লাহ আর কত কিছু তো হইনে হইতো। তো খুকি তো হইতেছে গিয়া ওই যে মেকআপ ভুতুরিরা যাওয়ার পরে খুকি গিয়ে আদর যত্ন করছে লোভে যে আমার লেগে জিনিসপত্রগুলো আইবো, তো লোভে জিনিস ওই জিনিসের লোভে কিন্তু মেকআপ ভুতুরির শাশুড়িরা কিন্তু আদর যত্ন খাতির কাম কাজ করে খাওয়াইছে। তো দুইজন কিন্তু দুইজনের দিকে দেখেন একটা জিনিস,
মানে বসছে কিন্তু ওরা মানে মনের ইয়া দিয়া মানে ঘৃণা নিয়ে বসছে, কিন্তু দুজনের দিকে তাকায় না বা কিছু না, একজন এক একজনের মতো করে ভিডিও বানাইছে। তো আমার কাছে একটা জিনিস লাগলো যে আবু তালহার জন্য যে একটা গেঞ্জি আছে, প্রথম কথা ওর ফুপু জানে, ওর নাম জানি কি ওরে বাবা, ডাইনি মাগিনুর, যে জানে যে আমার ভাইয়ের বাচ্চার বয়স কত বা কোন সাইজটা লাগবে গায়ে, তাই না? তো সেইখানে সে কিন্তু কি করছে, একটা এমন ধরনের গেঞ্জি আনছে। বাচ্চাটা ধরেন আমি একটা শখ করে একটা জিনিস আনছি আমার বাচ্চারা, আমি এখন পরাবো, এখন আমি এই জিনিসটা পরাইতে পারলাম না, তা আমার ওই জিনিসটা কিনে লাভ কি? আমি যদি 2 বছর পরে কিনা 2 বছর পরে যদি পরাইতে হয়, তাহলে আমি 2 বছর পরে আমি ওই সাইজটা কিনবো, তাই না? তো সেইখানে ওর চোখে কি বাজে নাই, বুড়াটার চোখে কি বাজে নাই যে এই সাইজটা হবে না, এটার থেকে আর একটু ছোটো সাইজ নেই? তো সব কিছু একসাথে কিনছে, তো এক মাপের তানেরও তোষানেরও তাবিবেরও এক মাপের জিনিস কিনছে, যেই কারণে কম দামে পাইছে, বস্তা বইরা কিনা ফেলাইছে। এরপরে আসেন আরেকটা জিনিস কই, ওই খুকির জন্য কনসিলার কিনছে। এই কনসিলারগুলা 3টা 4টা মিলায় মিক্স কইরা বেচে, দারাজে মনে হয় 120 টাকা বেচে, আর সিঙ্গেল নিলে 70 টাকা বা সামথিং হইতে পারে। আসলে আমার মনে নেই, আমি কয়েকদিন আমি কোরবানি ঈদের সময় কিনছিলাম একটা কনসিলার, আমি 1500 টাকার আর কি শপিং করছিলাম, এই যে টুকিটাকি হালকা পাতলা জিনিস কেনার জন্য। তো সেখানে এই যে ওরে যে কনসিলারগুলো দিছে, সেই কনসিলারটা কিন্তু আমিও কিনছি। তো এই কনসিলারগুলোর দাম হচ্ছে গিয়া ওই যে বললাম দারাজে 120 টাকা সেট বেচে, মানে 3টা বা 4টা এরকম বেচতে পারে। তো সেইখানে ওই যে ওই কনসিলারগুলো আনছে, ওই যে হকার্স মার্কেটে গেছে, সেই হকার্স মার্কেটে জিনিস পাইছে, সস্তা জিনিস পাইছে, সেই সস্তা জিনিসগুলো বস্তা করে লয়ে এসেছে, বুঝতে পারছেন? তো এইগুলো আইন না এখন একটা একটা করে প্যাকেট খুলতেছে। আচ্ছা, আর মহিলাগো জিনিস, একটা জিনিস বুঝুন, মহিলাগো জিনিস কে দিবে? মহিলাই দিবে, ননদেই দিবে। তো সেইখানে ননদে না দিয়া বেড়া দিতেছে, ও বাপ্পি লেডিস বাপ্পি দিতেছে। তো ও নিজের ওই বেডি মানুষের কাতারেই কিন্তু খাড়া করে। আর একটা জিনিস দেখেন, বোন একটা জিনিস আনছে ভাইয়ের জন্য, মাত্র একটা গেঞ্জি আনছে, একটা টি শার্ট কিনছে ভাইয়ের জন্য। ওরে বাবা রে বাবা! আর সেই মানুষ 13,000 14,000 টাকা দিয়া সেন্ট আইনা এক একজনের দেবে, মগের মূল্য পাইছে, মানুষের কলা খাওয়াইবো, কাল্পনিক কলা খাওয়াইবো, মানুষ সেই কাল্পনিক কলা খাইয়েই বইসা থাকবো। এটা অন্তত পক্ষে আর কেউ খাক না খাক, আমারে তো খাওয়াইতে পারবেই না। কারণ আমি ওই যে বললাম, আমি ওই একটা জিনিস দেখে প্রথমে চুপচাপ থাকি যে আসলে ওটা কি সত্যি না মিথ্যা, ওটা যাচাই বাছাই করে তারপরে ওই জিনিসটার উপর আমি হামলা খাইয়া পড়ি। তো এরপরে নামাজের জন্য দিছে, সবাই খিমার দিছে। আচ্ছা, ব্যাপারী পরিবারের কোন নোংরাটা আছে যে নামাজ পড়ে? কোন নোংরাটা আছে যে খিমার আনছে নামাজ পড়ে? এখন কিছু আনতে হইব দেখা আনছে, আইনা ওই খিমারটা দেখাইতেছে যে আমি নামাজ পড়ার জন্য আনছি। তিশা নিজেই তো নামাজ পড়ে না, তো সেইখানে সে আরেকজনে নামাজ পড়বে কিভাবে? আর এই যে হাতিনুরের যে জিনিসগুলো দিছে, হাতিনুর কি একবেলা নামাজ পড়ছে? আপনারা কি কইতে পারছেন? জীবনে দেখছেন ও পশ্চিম দিকে আসার খাইছে? ব্যাপারী পরিবারের বাড়ির মধ্যে যে কুত্তাগুলো থাকে, সেই কুত্তাগুলাও একবেলা আসার খায় না পশ্চিম দিকে হইয়া। আর সেইখানে এই মানুষরূপী জানোয়ারগুলো কি আসার খাইব? এত সস্তা ওরা আসার খাওয়া? ওরা হচ্ছে ইবলিশের বড় ভাই। ইবলিশের পরে যদি কেউ থাকে তাইলে ওরা, এই ব্যাপারী পরিবারের নোংরারা, বুঝতে পারছেন? তো যেই কারণে এই যে এখন নামাজ মানে ধর্ম নিয়ে ব্যবসা করে কইছে এদেরকে তো মানুষ জুতা পিটা শুধু করে না। এই যে কিছু কিছু মানুষ কয়, ও আমার একটা চামচা কমেন্ট করছে আমার জুতা দেওয়া পিটান দরকার। তো তোর কলিজা থাকলে তোর বাপের পোতাটা কত বড়, আমার সামনে আসিস যে আমার জুতা দেওয়া পিটাবি, আমি খালি এইটা দেখমনি। এই যে কমেন্ট সেকশনে তোরা টিকতে পারস না যখনকার তোদেরকে মানুষ জুতা পিটা করা শুরু করে, আর তোরা আমাদের সরাসরি এসে জুতা পিটা করবি? উরে বাবা রে বাবা! কত বড় পোতা হইলে এই কথা কইতে পারে? একটু দেখাইস তাইয়া যে তোগো পোতাটা, তোগো বাপের পোতাটা কত বড়। আচ্ছা, এখন শেষমেশ শুরু টুরু যেটা করছি গুরু, এখন কথা কই একটু তিশা ডাইনিরে নিয়া। তো তানজিলা কিছুদিন আগে বলছে যে আমার আব্বু আম্মু এখানে আসতে পারবে না, ওর নিয়া যে আমার বোনটা জার্নি করতে পারে না, জার্নি করতে কষ্ট হয়, যে কারণে আমার আব্বু আম্মু আসতে পারবে না, এই কথা বলছে। তো সেইখানে এখন যে পদ্মার চরে যে ওর আব্বু আম্মু গেল, ওর চিনি আব্বু সহকারে যে গেল, এখন কি ডাবল জার্নি হয় নাই? এখন কি হয়েছে তাইলে? আচ্ছা, তারপরে আসেন
এখন একটা বিয়ের দাওয়াত, বিয়ের অনুষ্ঠান আজকে মাসের 9 তারিখ, তো 9, 10, 11, 12, 13, 4 দিন পরে মাল্টি নোংরার হাঙ্গা সম্পূর্ণ হবে। তো এই 4 দিন কি ওদের থাকা যায় নাই? ওরা কি থাকতে পারতো না? অবশ্যই থাকতে পারতো। তিশা থাকে নাই। প্রথম কথা, তিশারে যে শাড়ি দিছে তিশার সেটা পছন্দ হয় নাই। তিশা চাইছিল যে তিশারে বেনারসি শাড়ি দেওয়া হবে, তো তিশারে বেনারসি শাড়ি দেয় নাই। এর কারণে তিশা বিয়েতে যাইতেও চায় নাই বা ওই শাড়ি পরতেও চায় নাই। আমি যেটুক দেখলাম আর কি, একটু হইলো তানজিলার বিয়ে থেকে একটু হইলেও শাড়িটা একটু ভালো বা কালারটা একটু সুন্দর হয়েছে। আর তারা যে শাড়িগুলা কিনছিল, তিশারা যে শাড়িগুলা কিনছিল, সেগুলা দারাজে যদি আপনারা দেখেন 120 টাকা করে পিস বিক্রি করছে অফার প্রাইজে। আর তারা সেখানে 20টা না 25টা শাড়ি কিনছে একদম কম রেটে, পাইকারি দামে কিনছে। তো সেইখানে ওই শাড়িগুলোর থেকে আর মাল্টি নোংরার যে শাড়িগুলো দিছে একটু কালারটা আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, তো তাও তার পছন্দ হয় না, সে পরবে না, সে শাড়ি পরবে না। আসলে শাড়ি পরবে কি, কারণ ওর যেই দেহ, ওর যেই বডি, হাতির মতো বডি, সেই বডিতে এই সমস্ত শাড়ি কি মানাবে না। ও যেই হাতি মার্কা শরীর নিয়ে চলাফেরা করার 3 বোন, একটা তো মনে করেন যে শিবপাঞ্জি হয়ে গেছে, একটা তো হাতি, আরেকটা তো কি কমো, যাই হোক, মানে বেকিচ্ছা অবস্থা। তো সে শাড়ি পরবে না। তো 4 দিন অপেক্ষা করে থাকতে পারলো না, সে তড়িঘড়ি করে গেছে। আচ্ছা, তড়িঘড়ি করে গেছে, তার মধ্যে বলি কেন গেছে। কার ভিডিওতে জানি দেখলাম, তিশারে যে দিছে, কার্ডগুলো দিছে, এগুলো বাবু দিছে। প্রথম কথা, এগুলো বাবু দিছে। এখন তিশা মাইন্ড করছে যে বাবু কেন দিছে কার্ডগুলা, কার্ড তো তারে দিবে তার মা, তার ইয়ারা দিবে, তো সেইখানে বাবু দিছে কেন? এটা হচ্ছে গিয়ে তাদের মেন সমস্যা। তিশার ব্লগে দেখলাম যে বাবু দিছে, বাবুর মায়েরে হাসতে হাসতে কইতাছে যে বাবু দিছে কার্ড। তো আমি যে মানে ওইখান থেকে বুঝলাম যে বাবু কার্ডটা দিছে, এর জন্য তারা অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, যদি অ্যাকসেপ্ট নাই করতো তাহলে ওই নটিলাগো বাসায় কেন গেছে, যায়া বিয়ার কথাবার্তা এটা সেটা মার্কেট হ্যান ত্যান কেন করছে? তার মানে ভিউয়ের জন্য করছে। আচ্ছা, এখানে আরেকটা কথা হইতে পারে, তানজিলার বিয়ের সময় এই নটিলা শারমিন কি বলে বানাই দিছে, ও টিকলি না কি জানি বানাই দিছে। তো এখন নটিলার বিয়েতে, নটিলার হাঙ্গাতে তিশারও তো কিছু দিতে হবে, ভালো মন্দ যাই হোক, ওরও তো সেরকমই দিতে হবে, যেহেতু ওর পিতৃপরিচয়হীন মেয়েরে একটা টিকলি বানাই দিছে, তো সেই হিসেবে ওরেও তো দেওয়া দরকার। এখন সে ওইটা দেওয়ার ভয়তে, ওইটা দিবে না দেখা সে এখন ভুল ধরছে যে বাবু কার্ড দিছে। বাবু কার্ড দিল কেন? কাকি দেয় নাই। তো বাপ্পি কিন্তু কইতেছিল কাকি সময় পাই নাই, কাকি তো এই সেই ব্যস্ত মানুষ, এখানে সেনে যায়, মানে বাপ্পিও একটা খোঁচা মারলো যে ব্যস্ত মানুষ আইতে পারে না, সেই করে। তো এরপরে কিন্তু বাবুর মা আবার কয়ে দিতেছে কিন্তু আহিস, মানে আবার কিন্তু তোরা দিয়ে আবার এটা আয়া পড়িস। আচ্ছা, আপনাদের কি মনে হয় তিশা আবার আসবে? এটা কি মনে হয়? একটু কমেন্ট করে জানায় যে তিশার মতো মানুষ মনে হয় যে যাবে? তিশা সেইখানে থাকবে, থাইকা কয়দিন, 2 দিন 3 দিন থাকবে, থাকার পরে কইব কি আমার বাড়িতে বহুত কাম পড়ে গেছে গা, ওই তড়িঘড়ি করে যাইতে হবে, মানে একটা এক্সকিউজ দেখায় তিশা সেখান থেকে চম্পট হয়ে যাইব গা। তো তিশা মারানি, তিশার মতো মানুষ সে আবার বিয়া খাইতে যাইব? আর বিয়া যদি খাইতেও যায় মনে করছেন, বা বিয়াতে যদি যায়ও, সে কি মানে সেরকম কিছু দিবে? ভাবা যায় যে তিশা একটা সিরা স্যান্ডেল আনছে বোনের জন্য, ভাগ্নির জন্য একটা কিছু আনতে পারে নাই, তার নাগরের জন্য আনছে আবার 400 টাকা দামের ঘড়ি, আইনা 5,000 টাকা বিল করছে রেস্টুরেন্টে গিয়া। তো সেই তিশা আবার গিয়া হাইসা মাল্টি নোংরার বিয়েতে মনে করেন একদম দিবে? হ্যাঁ, এটা তিশা মারানি। তিশার যে বুদ্ধি, মানে কি বলবো, শয়তানের সাথে তিশারে যদি মিলান যায় তাহলে তিশা হইব 1 নাম্বার। এত শয়তানি বুদ্ধি ওর মাথার মধ্যে ঘুর প্যাচ খায়, বাবারে বাবা, ভাবা যায় না। এই যে বাবু, এই কামলা, এই মানে কী কোমরে গালি দিতেও মানে মন চায় না। তো সে তার বোনের বিয়া,
সে সেইখানে না গিয়া সে গেছে তার বউকে নিয়ে পদ্মার চরে ঢুলু 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 করতে। তার বউ গেছে পদ্মার চরে ঢুলু 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 করতে। আচ্ছা, বাবু কি জানতো না যে আমার এই যে মেকআপ ভুতুরির যে এই কাহিনী, মেকআপ ভুতুরির এমন এমন খাইচ্যতের জন্য তার আগের সংসার ভাঙা গেছে। আমি কেন সেই সাগরে ডুব দিলাম, অথই সাগরে ডুব দিলাম বা দিব? ও তো জানি না শুনে এখন অথই সাগরে ডুব দিছে কেন? ওই যে তানজিলার জামাই যেরকম, ওই যে তানজিলার মানে কদু সাকিব যেরকম অথই সাগরে ডুব দিছে। 2 দিন পরে মারে ছাইরা দিয়ে টাকার মধ্যে মানে মনে করেন যে গড়াগড়ি খাবে। তো যেই কারণে ওই গেছে। নাইলে এতগুলা মহিলার মধ্যে বাবুরে কয় ক্যামেরা ধরতে, বাবু ক্যামেরা ধরছে আর হা হা হি হি দামরি, মানে কী বউয়ের বড় বইনের কথাবার্তা এরকম থাকে। সাগিনুর আইলো, মানে কি করে আইলো যে সে কিন্তু এন থেকে বিয়ে খাওয়ার নিয়তে আইছে। এখন যেই দেখছে যে মানে তিশা উল্টা গেছে, তিশা যদি খাইতো বিয়া তাহলে সাগিনুরও থাকতো ওই জায়গায়। তিশা ওই যে কার্ড নিয়ে কাহিনী করছে, মানে এটা একটা সুতা লাঙ্গে দিছে, গুতা একটা কথা কয় না। তো ওই তিশা এখন সুতা ধরছে, তাই এখন সাগিনুরও সুতা ধরছে। তিশা এখন মানে মনে করছে কি যে আমার যেমনে কইরা হোক আমার এখান থেকে বের হইতে হবে, নাহলে যদি বের না হই তাহলে আমার এখানে ভালো লস হয়ে যাবে। আমি কেন দিব? আমি তিশা শুধু নিব মানুষের কাছ থেকে, আমি কাউকে কোনো কিছু দিব না। কেন দিব? হ্যাঁ, আমার তো জিব্বাটা এত বড়, তো সেখানে আমি মানুষের কেন দিতে যাবো? আমি আরও মানুষের থেকে খাবো। এর জন্য দেখেন সাগিনুরে আবার কি করছে, সাগিনুর ভাতারে নটিলা শারমিনের মায় হাতাইতাছে। মানে হাতাইতেছিল কেন? ওই যে যাতে রাগ না করে বাবু কেন দিছে, বাবু কেন দিছে, এই বিষয়টা যাতে তারা না ধরে, সেই কারণে শারমিনের মা এখন ছোট হইয়া এগুলারে হাতাইতেছে। আমার কথা হয়েছে, বাবুরে দিয়ে কার্ড দেওয়ানো হোক বা যারে দিয়ে কার্ড দেওয়ানো হোক। ধরেন একটা কথা বলি, আমি ধরেন গিয়া মিরপুর থাকি, আপনারা বা আপনাদের মধ্যে আমার কোনো আত্মীয় কই থাকলো, ধরেন যে সাভার থাকলো, বা ধরেন আমি মিরপুর থাকি আর আপনারা গিয়া ধরেন যে মিরপুর মাজার রোডে থাকলেন। এখন আমি যাইতে পারলাম না, এখন আমার বদলে আমি যদি অন্য কাউরে দিয়ে কার্ডটা দেওয়াই বা অন্য কেউ যদি নিয়ে যায় কার্ডটা দেয়, তো সেখানে কি অপরাধ? আর এইটাও হইতে পারে যে বাবুর মা মনে হয় এদেরকে দাওয়াতে দিতে চায় নাই, যেটা সত্যি কথা। যেহেতু বাবু দিছে, বাবু তো মনে করেন কুরকুরানিয়ালা বেশি, তো বাবু কি করছে, মানে মারে কইছে যে কার্ড দিবা না কে, হ্যাঁ করে হেরা দাওয়াত খাইবো বা এটা করবো সেটা করবো, তুমি দাওয়াত দিবা না কে, এটা সেটা কয়ে বকর চকর 4-5টা কার্ড আইন না ওই কার্ডগুলা দিছে। এটাও হইতে পারে। এখন যখন দেখছে যে না, এখন বাবু বাসায় গিয়া ভাঙ্গি চোরাচুরি করতেছে বা করতেছে, এই বাবুর মা আইছে। বাবুর মা কি একদিনও কি যাওয়ার সময় পায় নাই বাসায়, মেকআপ ভুতুরির বাসায়? বা বাবুর মা কি একদিনও ওদের সাথে দেখা করতে পারে নাই? বা বাবুর মা যখন আর কি হাসপাতাল থেকে আসার পরে তিশার একটাবার ফোন দিয়ে কইতে পারে না, তিশা আমি তো আইছি, তোরা আয় একটু দেখা করে যা, আমি তো মাত্র আইলাম, আমি কেমনে যাই? একটা ভালো মন্দ কথা ছিল না? বাবুর মাও কিন্তু তিশারে ডাকে নাই। তার মানে কি এখানে একে একে 2 কিন্তু মিলা যাইতেছে যে হয় বাবুর মা চায় নাই যে তিশারা দাওয়াতে আসুক, আর তিশা চিন্তা করতেছে যে আমি বাবুর মাধ্যমেও যেহেতু কাট আসছে, তাহলে আমার বিয়েতে যাইতে হবে এখানে থাকলে, আর বিয়েতে থাকতে গেলেও আমার শারমিনরে একটা না একটা কিছু দিতেই হবে। শারমিনের মুখের অবস্থা দেখছিলেন যে শারমিনের মুখের অবস্থা কি, যখন তিশারা বের হইতেছিল রেডি হইয়া, তো শারমিনের কইতেছিল যে শারমিন চিন্তায় আছে, এই আছে সেই আছে, এই কিন্তু কথা কইতেছিল তিশা আর শারমিনের মা। তো শারমিনও খুশি না যে এখানে তিশা যাবে কি যাবে না, তো এর কারণে কিন্তু গিয়া ওরা আসছে মনে করেন যে ওই যে থাকে না, ইচ্ছার বিরুদ্ধে একটা মানুষ আসে, তো এই বাবু গিয়া সেরকম হয়তো ইচ্ছার বিরুদ্ধে জোর জবরদস্তি কইরা এই বাবুর মারে নিয়ে গেছে যে তুমি যাবা না কে, হেরা তো যাইতাছে গা, এই সেই তুমি কইলা না, নিজের থেকে কইলা না, আমি কইলাম আমার কয়া দেয়া কি হইব, এইটা সেটা। তো সেই ভুল কিন্তু তিশা ধইরা ফেলছে। তো আমার কাছে যেটুকু মনে হয় বাবুর মা নিজেও চায় নাই যে এদের বিয়েতে অ্যাটেন্ড হোক, কারণ জানে যে এই রাবণের পালেরে খাওয়াইতে গেলে বহুত খায়া ফেলাইব, তো যেই কারণে এদেরকে আসলে এর জন্যই দাওয়াত দেয় নাই। তো যাই হোক, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক মেরে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।